সৌদি আরবে রাউটার কিনে প্রতারিত হবেন না। সৌদি আরবে রাউটার কেনার আগে অবশ্যই তাদের সাথে কথা বলে বুঝে শুনে তারপরে রাউটার কিনুন। হুটহাট কোনো ডিসিশনে যাবেন না, হুটহাট কোনো চিন্তা ভাবনা করবেন না, কারণ হুটহাট কোনো কিছুই ভালো না। সো গাইস, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি মোহাম্মদ জাকির হোসেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো, যারা সৌদি আরবে অবস্থিত আছেন বা সৌদি আরবে যারা নতুন আসবেন, যারা আসার পরে আপনাদের অবশ্যই ওয়াইফাইয়ের দরকার হবে, ওয়াইফাই রাউটারের প্রয়োজন হবে। আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই যারা শুধুমাত্র ওয়াইফাই রাউটার কিনবেন বা মোবাইলে ওয়াইফাই ব্যবহার করবেন, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো গাইস, তো চলুন যাওয়া যাক মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আশা করব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস, সৌদি আরব হচ্ছে একটা মুসলিম কান্ট্রি দেশ, যেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাই বললেই চলে। সৌদি আরবের নাগরিকের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরকম আছে বলতে আমি এখনো দেখি নাই। আমার 1 বছর প্লাস হয়ে গেছে অলরেডি, তার মধ্যে আমি এখনো পর্যন্ত দেখি নাই কোনো হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ। যাই হোক, আজকে যেহেতু ওইগুলো নিয়ে আলাপ করবো না, তো ওইদিকে না যাই। যাই হোক, আপনি যখন কোনো রাউটার কিনবার চিন্তা ভাবনা করবেন, আগে যাবেন অফিসে। এখানে বাংলাদেশের মতো তারওয়ালা লাইন না, এখানে হচ্ছে আপনার সিম কোম্পানি, ওরা রাউটার বিক্রি করে, সিম লাগাইয়া ওখানে রাউটার মানে নেট চালাইতে হয় আর কি। সিম বললেই ওখানে নেট চলে। তো যাই হোক, আপনি যেহেতু আপনি কম দামের মধ্যে কিনতে চান, তাহলে বিভিন্ন কোম্পানি আছে। এখানে আছে এইচটিসি, আছে জিন, আছে রেড বল, এরকম অনেক কোম্পানি আছে, যেসব কোম্পানির সিম তারা ওই রাউটারগুলো বিক্রি করে থাকে। তো আপনি সবচেয়ে কম দামের মধ্যে যদি আপনি রাউটার কিনতে চান, সেই ক্ষেত্রে আপনি কোন রাউটারটা কিনবেন? তো আপনি সবচেয়ে কম দামি রাউটার কিনতে চাইলে সেক্ষেত্রে আপনি কিনতে পারেন রেড বল কোম্পানি। একবারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে চালাইতে পারেন, আপনি 100 টাকায় 1 মাস চালাইতে পারবেন। আর হচ্ছে জিন রাউটার কেনার আগে অবশ্যই তাদের সাথে কথা বলুন, তাদের কি কমিটমেন্ট, তারা কি কমিটমেন্ট নিয়ে আপনাদের কাছে রাউটার বিক্রি করতেছে, এসব কথা জেনে তারপরে আপনি রাউটার কিনেন। কারণ জিন রাউটার আমি কিনে প্রতারিত হয়েছি, এখন বিপদে পড়ছি আর কি মূলত। যাই হোক, আমার মতো কেউ জিন রাউটার কিনে বিপদে পড়বেন না। কারণ আমি যখন এখানে নতুন আসি তখনকার আমার এখানে নেট চালাইতে খুবই সমস্যা। আপনার দেখা গেছে সিমে আমি নেট ভরতাম 100 রিয়ালের উপরে পড়ছি, 130 রিয়ালের মতো গেছে, 15 রিয়াল। 115 রিয়াল নেট ভরার পরেও আমি হারা মাস কথা বলতে পারিনি, ভিডিও করলেও কথা বলা যায় নাই। মানে 15-16 দিন কথা বলার পরে আপনার নেট শেষ হয়ে যায় আর কি। তো যাই হোক, এরকম করতে করতে মোটামুটি 1-2 মাস আমার নেট নিয়ে খুবই ঝামেলা ছিল। তখন আমি চিন্তা করলাম যে একটা রাউটার কিনি। তখন 3-4 জন মিলে একটা রাউটার কিনি। তখন রাউটার কিনতে আমরা এইচটিসি মানে সব সিম কোম্পানিতেই যাই। গেলে তখন তো আর এতটা আরবি আমি বুঝি নাই, আরবি ততটা না বোঝার কারণে মানে ওরা যেসব কথাবার্তা বলে বা এ করে, এসব আমি আসলে ক্লিয়ারলি বুঝিনি। না বোঝার পর লাস্টে আমরা সবচাইতে কম রেটের মধ্যে পাইছিলাম হচ্ছে আশেপাশে, আগে বলিনি, আশেপাশে ওরকম ভালো কোনো কোম্পানি ছিল না। আমার এখানে 3টা মাত্র কোম্পানি ছিল। তখন তো আমার আকামা হয় নাই, তাই আমি দূরেও যাইতে পারিনি। তার মধ্যে হচ্ছে আপনার জিএন, এইচটিসি, মোবাইলি, এই 3টা কোম্পানি আমার আর কি পাশে ছিল, যার কারণে আমি এখান থেকেই কিনি। তো এই 3টা কোম্পানি যাচাই বাছাই করার পর আমার কাছে মনে হলো যে জেন কোম্পানিটাই সবচেয়ে সাশ্রয়ী মূল্য মনে হলো। তখন যেহেতু আমরা 4 জনে চালাবো, সেই ক্ষেত্রে 4 জন হিসাব করে রাউটারের করলাম, মানে রেটটা কত টাকা পড়ে। তো 1 মাসে হচ্ছে 228 টাকা বিল। তখন আমরা তাদের সাথে কথা বলি যে আমার তো একটা রাউটার লাগবে, এখন কিভাবে নেওয়া যায়। তো উনি আমাদেরকে বললো যে আকামা নাম্বার দিতে হবে আর মোবাইল নাম্বার দিলে আপনার ওকে রাউটার নিয়ে যেতে পারবেন। প্রথম মাসে 100 রিয়াল দিবেন, 100 রিয়াল না 228 রিয়াল দিবেন, তারপরে থেকে প্রত্যেক মাসে 228 রিয়াল রিচার্জ করবেন।
তো আমি প্রথম ওনাদের সাথে কথাবার্তা বলে সবকিছু দিয়ে কনভার্ট করলাম। তারপরে ওনাদেরকে বললাম যে আমি যদি রাউটারটা না চালাইতে চাই তাহলে যে কোনো সময় তো আমি দিয়ে যেতে পারবো। তখন সে আমাদেরকে বলল যে সমস্যা নেই, আপনি যখনই আপনার লাগবে না তখন আপনি এখানে 1 মাস চালানোর পরে আপনি এখানে দিয়ে যাবেন, আপনি যতদিন চালাবেন ততদিনের টাকা আপনার প্লে করলে চলবে। তো এইরকম বলার পরে তো আমরা কোনো রকম চিন্তা ভাবনা না করে রাউটারটা নিয়ে আসার পরে 2 মাস 3 মাস চালাই, কিন্তু 3 মাস চালানোর পরে রাউটারটা আসলে বেশি একটা পাওয়ারফুলি না। যে রুমের মধ্যে রাখা হয় ওই রুমের মধ্যে বাহিরে পায় না। তখন আমরা 4 জন রুমের, যে 4 জন ছিলাম, 4 জন এক রুমের ছিলাম না, 4 জন ছিলাম মূলত 3 রুমের। তখন আমরা ডিসিশন নেই যে 3 রুমে যেহেতু পায় না, কারো রুমে রাখলে আরেক রুমে পায় না, আরেক রুমে রাখলে আরেক রুমে পায় না, প্রবলেম হচ্ছে, তো রাউটারটা ফেরত দিয়ে দিই। তখন আমরা 3 মাস চালানোর পরে যাই আমরা রাউটারটা ফেরত দিয়ে দেওয়ার জন্য। তো 3 মাস পরে যখন আমরা রাউটারটা ফেরত দিতে যাই তখন আমরা বলি যে আমাদের আর এই রাউটারটা লাগবে না, এটা নিয়ে নেন, আমরা আর চালাবো না, আমাদের যে লোক ছিল তারা চলে গেছে। তখন উনি আমাদের এমন একটা কথা বলে যে কথাটা শোনার পরে আসলে মাথাটা ঘুরে যায়। ওনাদের রাউটারটা দিলাম, দেওয়ার পরে উনি কাগজপত্র সবকিছু দেখলো, কম্পিউটারে সার্চ দিল, সার্চ দিয়ে বললো যে আপনাদের সাথে তো 2 বছরের এগ্রিমেন্ট হয়েছে। তো 2 বছরের এগ্রিমেন্ট হয়েছে, 2 বছর চালানোর আগ পর্যন্ত আমরা এটা নিতে পারবো না, আর যদি তার আগে আমরা নিই তাহলে আপনার এখানে টাকা দিতে হবে। পরে আমরা জিজ্ঞেস করলাম আচ্ছা তাহলে কত টাকা দিতে হবে। তারপরে উনি আমাদেরকে বলল যে আপনারা যেহেতু 2 মাস চালাইছেন সেক্ষেত্রে আপনাদের এখনো বাকি আছে 1400 রিয়াল, মানে সৌদি আরবের টাকায় 1400 রিয়াল বাকি আছে। এখন আমি যদি রাউটার ফেরত দিয়ে দিই তাহলে ওনাদেরকে 1400 রিয়াল আমার দিতে হবে। তাহলে এবার বুঝেন ওরা কতটা প্রতারক বা কতটা সিটারি আমাদের সাথে করছে। কারণ আমরা যখন ওনাদেরকে জিজ্ঞাসা করছি ওনারা তখনকার খোলাখুলি এসব বলে নাই। যদি আমাদেরকে তখন বলতো যে এই রাউটারের সাথে কিন্তু 2 বছরের এগ্রিমেন্ট হবে, আপনি চাইলেই কিন্তু ফেরত দিতে পারবেন না, তাহলে কিন্তু আমরা রাউটারটা নিই না। কিন্তু এইরকম প্রতারণা তারা আমাদের সাথে করে, কারণ আমরা তখনকার এতটা আরবি ভাষা বুঝি না, ওদের কথাও বুঝি না, আর ওরাও বলে নেই ওরকম ভাবে। কারণ যদি ওরা বলতো আরবিতে না ইংলিশে বলতো আমরা বুঝতাম যে এগ্রিমেন্ট হচ্ছে 2 বছর 2 ইয়ার্স এগ্রিমেন্ট, কিন্তু ওরা বলেনি। তো যাই হোক, রাউটার কেনার আগে অবশ্যই তাদের সাথে কথাবার্তা বলবেন, বলে তারপরে যাচাই বাছাই করে তারপরে রাউটারটা কিনবেন, তা না হলে আমার মতো প্রতারিত হতে পারেন। ওকে, তো আশা করব যারা রাউটার কিনবেন আমার এই ভিডিওটা দেখে হয়তো তারপরে সিদ্ধান্ত নেবেন। যাই হোক, চিন্তা ভাবনা করে তারপরে রাউটার কিনবেন। যদি আপনি একা চালানোর ক্ষমতা থাকে 228 রিয়াল দিয়া, তাহলে কোনো সমস্যা নাই, আপনি কিনতে পারেন। আর যদি মনে করেন যে 4 জন 5 জনে মিলে কিনবেন, দেখা গেছে আপনার 2 মাস পরে আপনার 5 জনে মিলে রাউটার কিনছেন, 4 জনে চালাইলো না, তখন তো আপনার একলা পড়বো। তো এই জন্য আপনি আসলে বিদেশের বাড়িতে আসবেন 2 টাকা ইনকাম করার জন্য, এই জন্য ভালোভাবে কথাবার্তা বলে দেখে শুনে তারপরে রাউটার কিনুন। আর যদি না হয় আমি সাজেস্ট করবো যে রাউটার কিনবেন না, কিনুন হচ্ছে রেড বল। আপনি যে কোনো সময় বন্ধ করে দিতে পারবেন, আর 100 রিয়াল দিয়ে আপনি সারা মাস চালাইতে পারবেন। সবচেয়ে সাশ্রয়ের মধ্যে রেড বল কোম্পানির ওয়াইফাই রাউটার। ওকে, তো ভিডিওটা বেশি বড় করব না, আজ এই পর্যন্তই। তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাবার আগে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখন এই বিদায় নিচ্ছি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।